হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমরা, প্রেগনেন্সি ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জকে তোমরা কি করে আলাদা বুঝবে। সব থেকে সহজ উপায় তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। প্রেগনেন্সি ডিসচার্জ কিন্তু পিরিয়ড আসার 7-8 দিন বা 10 দিন আগে থেকেও স্টার্ট হয়ে যায় প্রেগনেন্সি ডিসচার্জ যেটা। আর হ্যাঁ, তোমাদের সবাইকে আমি বলছি, প্রেগনেন্সি ডিসচার্জে যে ডিসচার্জ হয় সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। কারণ আমরা জানি আমাদের মেয়েদের সার্কেলে ডিসচার্জ যে হয়, এক এক সময় এক এক ধরনের ডিসচার্জ হয়। তবে প্রেগনেন্সির সময়ও কিন্তু তোমাদের ভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে। সেটা 2-3 দিন 4 দিন একটা ডিসচার্জ, এক ধরনের ডিসচার্জ স্টে করতে পারে। সেটা আবার 4-5 দিন পরে কিন্তু আরেক ধরনের ডিসচার্জ হতে পারে। তবে আমি তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো কখন কোন ডিসচার্জটা হয়। পিরিয়ড যে ডিসচার্জ হয়, পিরিয়ড ডিসচার্জ কিন্তু পিরিয়ড হওয়ার 3-4 দিন আগে থেকে বডি রিলিজ করা শুরু করে দেয়। তো তোমাদের ফার্স্টে আমি দেখাবো পিরিয়ড ডিসচার্জ কীরকম হয়। আমি দেখাচ্ছি যে ডিসচার্জটা তোমাদের মধ্যে অনেকের সাথে মিলতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে। কারণ বডি সবার ডিফারেন্ট, সবার বডি থেকে কিন্তু আলাদা আলাদা এক এক সময় হরমোন রিলিজ হতে পারে। সেই কারণে ডিসচার্জও কিন্তু ভিন্ন ধরনের হতে পারে। তো আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কমন। 100 জনের মধ্যে ধরো 70% মেয়েদের এই ডিসচার্জটা হয়। সেই কারণে তোমাদের সাথে এই ধরনের ডিসচার্জ শেয়ার করছি যেটা পিরিয়ড আসার আগে হয়। এই যে ডিসচার্জটা আছে, এটা এটা কিন্তু প্রেগনেন্সি ডিসচার্জ না, এটা কিন্তু পিরিয়ড আসার ডিসচার্জ। ঠিক আছে, এই যে অনেকটা দই টাইপের হবে ডিসচার্জটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শুষ্ক শুষ্ক টাইপের দেখতে পাচ্ছ, এই ডিসচার্জটা কিন্তু পিরিয়ড আসার ডিসচার্জ। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ডিসচার্জ রিলিজ হতে পারে। এটা কিন্তু পিরিয়ড আসার ডিসচার্জ, এটা অনেকটা অ্যামাউন্টে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা পরিমাণে অ্যামাউন্টের ডিসচার্জ এখানে রয়েছে। এটা পিরিয়ড আসার ডিসচার্জ। এই ডিসচার্জটা কিন্তু তোমাদের পিরিয়ড আসার 3 দিন বা 4 দিন আগে থেকে রিলিজ করতে পারে বডি। আর এই ডিসচার্জটা আছে না, তোমাদের যখন হবে তখন কিন্তু পেটের মধ্যে কোনো রকমের কোনো ক্র্যাম্পিং হবে না। তাছাড়া এই ডিসচার্জটা যখন তোমাদের রিলিজ হবে বডি থেকে, তখন মানে ডে বাই ডে অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কমে যাবে না। সেম অ্যামাউন্টেরই থাকবে, আর সেম ধরনেরই থিকনেসটা থাকবে যখন পিরিয়ড আসার তোমাদের ডিসচার্জটা স্টার্ট হবে হওয়া। তো এটা গেল হচ্ছে পিরিয়ড হওয়া ডিসচার্জ। আর প্রেগনেন্সির ডিসচার্জ যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু অনেকটা জল টাইপের হয়। এটাও আমি বলবো যে 100 জনের মধ্যে 70 জন মানুষেরই এটা হবে, কারণ সবার বডি ডিফারেন্ট। আমি যেটা কমন সিমটমস সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটা কিন্তু অনেকটা জল টাইপের হতে পারে, অথবা যেটা বললাম যে অনেক রকমের হয়, ভিন্ন ধরনের হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। জল টাইপের একটা হয়, সেটা শেয়ার করব। আরেকটা যেটা হয় সেটা ড্রাই টাইপের হয়। তোমরা বলতে পারো যে দিদিভাই জলের মতন হয় আবার শুকনো টাইপের হয়, এটা আবার কেমন ধরনের ডিসচার্জ হয়। হ্যাঁ, তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা সাইডে ফটো দুটো দেখে নাও। এই ধরনের 2 ধরনের ডিসচার্জ আছে, যেই 2 ধরনের ডিসচার্জ তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি এত ডিসচার্জ সম্পর্কে এত কেন জানি, কারণ আমি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেছি। আমার নিজের হয়েছিল এরকম ডিসচার্জ, আমি সেগুলো একদম নোট করে রেখেছিলাম। প্লাস এখন যাদেরকে গাইড করছি তারা এত এত ডিসচার্জের পিক পাঠাচ্ছ, প্রেগনেন্টও হয়ে গেছো। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা আরও বেশি হয়ে গেছে যে ডিসচার্জ এই ধরনের হলে প্রেগনেন্সি আসে। কারণ সত্যি ডিসচার্জ অনেক বড় ভূমিকা পালন করে একটা প্রেগনেন্সিতে। কারণ একটা মহিলার শরীর থেকে ডিসচার্জ বলে দেয় যে সে গর্ভধারণ করতে চলেছে নাকি পিরিয়ড আসতে চলেছে। অনেকেই ডিসচার্জ নিয়ে প্রচুর মাথা ব্যথা, মানে মাথা ঘামিয়ে ফেলে বেশি বেশি করে। তা আমি বলবো যারা এই ডিসচার্জ খুব একটা ভালো বুঝতে না পারছো, তোমাদের যদি অন্যরকম হয় তাহলে তোমরা টেনশনই করো না। তাহলে হয়তো তোমরা সেই 30% মহিলাদের মধ্যে পড়ছো যাদের ডিসচার্জ অন্যরকম হচ্ছে। তো তোমরা টেনশন করো না। তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা যে প্রেগনেন্সি ডিসচার্জ, সেটা কীরকম, যে ডিসচার্জটা দেখলে তোমরা বুঝতে পারবে যে না, এই মাসে তোমাদের সাথে নিশ্চয়ই ভালো কিছু হতে চলেছে, মিরাক্কেল হতে চলেছে। তো চলো সেটা শেয়ার করতে চলো। তোমরা কি এখানে কিছু দেখতে পাচ্ছ? আই গেস তোমরা কিছু একটা দেখতে পাচ্ছ। এখানে চকচক করছে না আমার হাতটা? একটু দেখো তোমরা, এই দেখো চকচক করছে কি হাতটা আমার?
এই যে এই চকচক করাটা যে আছে এটাই কিন্তু ওয়াটার ডিসচার্জ, মানে জল জল টাইপের যে ডিসচার্জটা হয় এটাই কিন্তু চকচকে ডিসচার্জ। তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে ভালো করে জানিও। এটা কিন্তু চকচক করছে, এটা কিন্তু তোমাদের প্রেগনেন্সি ডিসচার্জ। আর এটা ওয়াটার লাইক ডিসচার্জ, যেটা আমি বলি জলের মতন যে ডিসচার্জটা হয় সেটাই কিন্তু এই ডিসচার্জটা, যেটাতে কোনো বাজে ব্যাড স্মেল থাকবে না। এটা কিন্তু প্রেগনেন্সির একটা ডিসচার্জ। তারপরে আর এই ডিসচার্জটা এরকমই হয়, জলের মতন হয়, একটু চকচক টাইপের করে, সেটার মধ্যে কোনো সাদাটে ভাব সেমন একটা থাকে না। এরপরে যে ডিসচার্জটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে শুষ্ক টাইপের ডিসচার্জ, সেটার মধ্যে হোয়াইটিশ টাইপের একটা ব্যাপার থাকে, সাদা ভাব থাকে। দেখাচ্ছি এটা সেটা কীরকম ধরনের হয়। তোমরা এটা দেখতে পাচ্ছ এই ডিসচার্জটা, এটার মধ্যে কিন্তু হালকা একটা সাদাটে ভাব আছে। তোমাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি আঙুলে, এ দেখো, এই যে হালকা এই একটা ডিসচার্জ আছে। এটা কিন্তু আমি নখ দিয়ে টানলে পরে এই ডিসচার্জটা হচ্ছে হালকা ধরনের। এটাকে বলা হয় ড্রাই ডিসচার্জ। এই ডিসচার্জটা হলে পরে তোমরা বুঝবে যে তোমাদের প্রেগনেন্ট, এই মাসে তোমরা হতে চলেছো, কারণ এই ডিসচার্জটা কিন্তু প্রেগনেন্সির সাইন, একটা খুব বড় একটা সিমটমস এই ডিসচার্জটা। এই হলো প্রেগনেন্সি ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি এরপরে একটা ডিসচার্জের ব্যাক ক্যামেরা দিয়ে শুধু হাতের মধ্যেই নিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো কী ধরনের হতে পারে। মানে তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট ফ্রন্ট ক্যামেরাতে দেখিয়েছি, তবে ব্যাক ক্যামেরাতে আমি ভালোভাবে ডিটেলস আরও জানিয়ে দেবো, তোমাদের যদি বুঝতে কারো কোনো অসুবিধা না হয়। আশা করছি অসুবিধা হবে না, কারণ আমি ডিটেলস অলরেডি আরও ভিডিও বানিয়ে রেখেছি ডিসচার্জ সম্বন্ধে, তোমরা কিন্তু সেই জিনিসগুলো চেক আউট করতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নিচে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারো ফর পার্সোনাল গাইডেন্সের জন্য। আমি কিন্তু পার্সোনাল গাইড করি প্রেগনেন্সির জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।